একদম সহজ নিয়মে কিভাবে মহিলারা পবিত্র মাহে রমজানে বাড়িতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কত রাকাত এবং তা কোন সূরা দিয়ে পড়তে হবে এবং তাহাজ্জুদ নামাজের মুনাজাত কি, বিস্তারিত সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং সহি শুদ্ধ নিয়মে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। দর্শক, রাত 12টার পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত সময়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। দর্শক, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে পবিত্র জায়নামাজ বিছিয়েই প্রথমে জায়নামাজের দোয়াটি পাঠ করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। দর্শক, কেউ যদি জায়নামাজের দোয়াটি না পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। এরপর তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করছি। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বেঁধে নামাজ শুরু করে দেবেন। এরপর সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে পড়তে হবে। আপনি যেই সূরা সবচেয়ে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলিয়ে পড়বেন। আমি আপনাদের শেখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরাতুন নাসর মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। দর্শক, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার অথবা 7 বার রুকুর এই তাসবিহটি পাঠ করা সুন্নত। দর্শক, এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। দর্শক, এই সময়টাতে আপনি আরও একটি দোয়া পড়তে পারেন। সহিহ বুখারীতে দোয়াটি বর্ণিত হয়েছে। দোয়াটি পড়লে অনেক সওয়াব রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। দোয়াটি হচ্ছে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন।
সেজদায় গিয়ে সেজদার তাসবি পাঠ করবেন, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিটি পাঠ করা সুন্নত। দর্শক, এরপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যাবেন। 2 সেজদার মাঝখানে বসে আপনি এই ইস্তিগফারটি পাঠ করবেন 3 বার, রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দর্শক, প্রথম সেজদার মতোই অনুরূপভাবে দ্বিতীয় সেজদা আদায় করে এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে সানা এবং আউযুবিল্লাহ পাঠ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, এরপর পুনরায় আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এরপর সূরা ফাতিহার সাথে আরও একটি সূরা মিলিয়ে পড়বেন, প্রথম রাকাতের মতোই। দর্শক, আমি আপনাদের শেখার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো শেষ হয়ে গেলে এরপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করে শেষ বৈঠকে বসে যাবেন। শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। দর্শক, এরকমভাবে 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এমনকি 12 রাকাত পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন। দর্শক, তাহাজ্জুদ নামাজ শেষ করে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। এরপর ভিখারির মতো 2টি হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেগ ভরা কণ্ঠে আপনার নিজের মাতৃভাষায় নিজের কথাগুলো, নিজের দুঃখ কষ্টের বেদনার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন।